ঘুম ঘুম চোখ শিওরে তুমি, চোখের পাতা বোঝনি। দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি, আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি। শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী, সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী। তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি, তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। মানুষ কিন্তু অন্য কথা বলে বেড়ায়। তোমার স্বামী রত্নটি যখনই সুযোগ পায় আম্মুর কাছে টাকা চেয়ে বেড়ায়। আমি বুঝতে পারি না, একটা ছেলে একা থাকে, তার সংসারে কোনো খরচ নেই, বউকে এখানে ফেলে রেখেছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, তার টাকার কিসের অভাব? যেখানেই থাকো জলদি আমার বাড়িতে চলে এসো, নিউজ আছে। ও গড আন্টি, কি নিউজ? সব কথা ফোনে বলা যাবে না, বাড়িতে এসো তারপরে বলছি। আচ্ছা শাকির, সাগরকে তুমি এসব ব্যাপারে কিছু বলেছো? আই মিন, এই যে বড় ভাই এত সব কাণ্ড করে জেলে গেছে, সেটা কি বলেছো? মরিয়ম, মরিয়ম চলো খাবো। আমি তো বলেছি আমি খাবো না, তুমি খেয়ে নাও। তোমাকে ছাড়া আমি কখনো খেয়েছি? প্লিজ তারিক, আমার কিছু ভালো লাগছে না, ওকে বিরক্ত করো না, যাও খেয়ে নাও। এই বয়সেও তোমার আব্বু তোমার আম্মুকে কত ভালোবাসে। আম্মু খায়নি বলে আব্বুও খায়নি। দেখেছো কত প্রেম? এটাকে কি বলে জানেন ম্যাডাম? এটাকে বলে ওল্ড এজ লাভ। আচ্ছা, আপনার মনে হচ্ছে এ বিষয়ে অনেক এক্সপেরিয়েন্স। জানি না, কিন্তু শাকির, তুমি কিন্তু তোমার বোনকে কিছু বললে না, ওকে তো একটু শিখাওনি কি করে বড়দের সাথে বিহেভ করতে হয়। ডাকো ওকে। কাছে ধরো। পায়েল, পায়েল, এই তোর ভাবির সঙ্গে কি হচ্ছে? ভাইয়া, ভাবির কোনো মুখস্থ বাণী যদি আমাকে শোনাতে চাও, তাহলে আমি বলবো যে উনি যেটা বলবে সেটা আমি জানি, আর আমারও তো সময় নাই যে। শাট আপ! বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? একদম ভুলে গেছিস? মুভিটা কিন্তু অসাম ছিল। শোনো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, এর মধ্যে চেঞ্জ করে নাও। সাগর, তোমার ফোনটা একটু দিবে? আপুর খোঁজ নিতাম। ও শিওর, টেক ইট। বন্ধ কেন?
সাগর, আজ না বাড়িতে আবারও একটা বড় ঝামেলা হয়েছে। ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। আরশির বাবার যে ঘটনাটা ঘটেছে তারপরে আরশির বাবার মৃত্যুর পর বিভিন্ন রকম ঝামেলা হয়েছিল। তারপর পুলিশ এসে ভাইয়াকে ধরে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ফোন করো, মার সাথে কথা বলো। এই যা, এবার মনে হয় সব ফাঁস হয়ে গেল। সাগর, এত বড় একটা কথা তুমি তুমি আমাকে বলনি? মনে হচ্ছে জেনি সব জেনে ফেলেছে। আমি তো নানাভাবে চেষ্টা করলাম, ওর ফোনে মেসেজ বক্সে মেসেজ পর্যন্ত দিয়ে রাখলাম। আল্লাহ জানে ও মেসেজটা পড়েছে কিনা। হাজার হোক, ও তো এই বাড়িরই ছেলে। বড় ভাইয়ের এত বড় একটা বিপদ, ওকে না জানালে লোকেই বা কি বলবে? বলবে আপন ভাইকে কেউ খবরটা দিল না। এটা কেমন কথা? ভাবি, উফ, আর পারছি না। এই রিনা ভাবিটা কি বলে না বলে, উনার কোনো... দেখো পায়েল, আমি ইউজুয়ালি মানুষের আড়ালে কোনো কথা বলি না, কিন্তু এই রিনা ভাবির কথা না আর না বলে পারা যাচ্ছে না। কখন কি বলবে, কাকে কি বলবে, কোনো ঠিক ঠিকানা নেই। খুবই বাজে একটা অভ্যাস। একদম ঠিক বলেছো ভাবি। যে কোনো একটা কথা পেলেই হলো, ব্যাস। উনার মা কোন এক উকিল জোগাড় করে দিয়েছে, তাতে মনে হচ্ছে এ বাড়ির সবার মাথা কিনে বসেছে। এদিকে ভাইয়াকে কিন্তু ভাবির একটা টাকাও দিতে দিচ্ছে না। কথায় কথায় শোনায় শাকির ভাইয়া নাকি শাশুড়ির সাথে বিজনেস করে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো ভাইয়া কি পারে না ভাবির ট্রিটমেন্টের টাকা দিতে? এখন তো আব্বু আম্মুর ফিক্সড ডিপোজিটের টাকা ভাঙতে হচ্ছে। এরপর যখন অন্য কোনো দরকারে টাকা লাগবে তখন কে দেবে? তাই তো কদিন বাদে যখন পায়েলের বিয়ে হবে তখন কোত্থেকে টাকা আসবে? কিন্তু বড় ভাবের জন্যও তো টাকা লাগবে। এটা তো এখনই লাগবে, ফেলে রাখা তো আর যাবে না। আমি বলছি কি ভাবি, আমরা বাড়িতে এই যে এতগুলো মানুষ, ভাই বোন, আমরা সবাই যদি একজোট হয়ে কাজ করতে না পারি তাহলে আমাদের প্রবলেম কখনো যাবে না। দেখো, এভাবে হা করে তাকে কি দেখছো? আমি খুবই শকড সাগর। এত বড় একটা ঘটনা তুমি আমার কাছে কি করে চেপে দিলে? এটাই যদি তোমার আসল চেহারা হয় তাহলে তো আগেই আমি... নো, ইটস নট ফেয়ার সাগর, নট ফেয়ার। দেখো আমি ভেবেছিলাম যে তোমাকে বলবো না, এটা কোনো এক্সকিউজ হতেই পারে না সাগর। ভেবেছিলাম বলবো মানে ইটস আ হাইডিং গেম। তুমি আমার সাথে অন্যায় করেছো। ইনফ্যাক্ট সিচুয়েশনটা এমন
আমি কি বলবো? আমি খুব টেনশনে ছিলাম। কিসের টেনশন সাগর? আমার মতো সরল ইমোশনাল একটা মেয়ের সাথে তুমি এরকম হাইডিং গেম খেলতে পারো না। আচ্ছা আচ্ছা, আমি তোমার কে? কে আমি তোমার? আমি কি তোমার পর? আমি যদি বুদ্ধি করে মোবাইলের মেসেজ অপশনটা প্রেস না করতাম তাহলে তো এটা আমার জানাই হতো না। আর পায়েল যদি বুদ্ধি করে আমাকে মেসেজটা না পাঠাতো, আচ্ছা ওটা তো পায়েলেরই ভয়েস ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, পাইলি তো। আর ও ছাড়া কে হবে? আমি ভেবেছিলাম তুমি যদি বড় ভাই সম্পর্কে এগুলো শোনো তাহলে কি ভাববে। হাজার হলেও কোশ্চেন পেপার আউট। এটা তো একটা ক্রাইম, তাই না? দেখো সাগর, তোমার বড় ভাইয়ের আদর্শ, তার ফিলোসফি, এসব কথা আমি তোমার মুখ থেকেই শুনেছি। আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি, আই ডোন্ট বিলিভ সে এসব করতেই পারে না। না না, আমিও বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি এরকম সময়ে চ্যানেল পিপল হ্যাঁ এই ধরনের ক্রাইম করতে পারে। বাট রিজু ভাইয়া কখনো না। ভাইয়া টোটালি ডিফারেন্ট। ভাইয়া কখনো না। ভাইয়া এই ধরনের আপোষ কখনোই করবে না, কখনো না। আই বিলিভ ভাইয়া কখনোই করবে না। সাগর, ডোন্ট ওয়ারি সাগর, ডোন্ট ওয়ারি বেবি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই সময় যদি তোমার বাড়ির সবার পাশে আমি থাকতে পারতাম, সব ঠিক হয়ে যাবে। আবার সে একই কথা, বাড়িতে যাওয়া। সুযোগ পেলে বাড়িতে ঢোকার প্ল্যান। আল্লাহ, আজ যদি সৃষ্টির নামটা বলতো আর জেনে যদি সব জেনে যেত, আমি আর ভাবতে পারছি না। আজ আমি সৃষ্টিকে এমনটাই দেব, তারা ইনফরমেশনটা বের করছে। আরে খবর দেওয়ার জন্য তো অপমান আছে। তুই কি? হ্যাঁ, তুই কে? আসি, দেখো তো কে এলো।
সেভ করছেন? আপনারা যান, যান, আপনার এখান থেকে যান জলদি। প্লিজ। মাস্টার সাহেব, বাবা, বাবা কি হয়েছে বাবা? তুমি এইখানেও চলে এসছো? তুমি কি মানুষ আমার? হ্যাঁ, কি তুমি বলো? এখনো কেন আমার পিছনে লেগে আছো? আর কি চাও তুমি আমার? বলো, বলো তুমি কি চাও? আমার ক্যারিয়ার, আমার পড়াশোনা সব শেষ করে দিয়েছো। আর কি চাওয়ার আছে তোমার? আমার বাবাকে মেরেছো তোমরা। আর কি চাও বলো? কি চাও তুমি? আরশি, আমি আসলে কি কি বলবে তুমি? কি বলবে? আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব বলবে তো? আর কি বলবে তুমি? না না আরশি, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, আমি তো সারা জীবনই তোমাকে ভুল বুঝে এসেছি। আর কি ঠিক বোঝাতে এসছো তুমি এখানে? হ্যাঁ, এক কোণায় এইভাবে চুপচাপ পড়ে আছি, তারপরে তোমার সহ্য হচ্ছে না? ইউ রাস্কেল! কেন ভালো করেছো তোমার এখানে আসতে? কেন এসছো তুমি? কেন এসছো বলো? Wow, what a scene! মরিয়ম, আমি আবারও বলছি, কেউ যদি আমাদের এই বিপদের দিনে আমাদেরকে একটু সাহায্য করে তাহলে। আমি কি কিছু বলেছি? সেই তখন থেকে তুমি একই কথা বলে বারবার আমার মাথা খাচ্ছ কেন? ঠিকই তো আছে, জুবাইদা এ বাড়ির একজন ফ্যামিলি মেম্বার, কিন্তু তুমি এই কথাটা মনে রেখো, কেউ তোমাকে হেল্প করে যদি সেই হেল্প করা কথাটা নিয়ে বারবার খোঁটা দেয়, সে আর যাই হোক ফ্যামিলি মেম্বার হতে পারে না। দেখো, তুমিও কিন্তু মাঝে মধ্যে খুব জেদ ধরে বসে থাকো, এটা কিন্তু ভালো কথা না। ছেলেমেয়েরা তোমাকে ভুল বুঝতে পারে। আমি বলি কি, ব্যাস তাই, ব্যাস, আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। আমার মাথাটা এমনি জ্যাম হয়ে আছে। আমার বড় বৌমা হাসপাতালে, আমার ছেলেটা জেলে। আমি তো মা, আর কত সহ্য করব? দেখো, তোমার ইমোশনটা কিন্তু আমি বুঝতে পারি, কিন্তু আমার কথাটা তো তুমি বুঝতে পারো না। ঠিক আছে, যা ভালো বুঝো। মা, বিশ্বাস করে না মা, আমি কিছু করিনি আম্মা। চুপ কর, চুপ কর বাবা। আমাকে কেন বিশ্বাস করতে বলছিস তুই? আমি তো জানি আমার ছেলে এরকম কাজ করতে পারে না। আমি সব জানি। সব শেষ হয়ে গেল আম্মা। আমার সবকিছু, আমার ক্যারিয়ার, আমার এথিক্স, আমার সুনাম, আমার সবকিছু শেষ হয়ে গেল আম্মা।
এখন পর্যন্ত তো কেউ এগিয়ে এসে বলছে না যে রেশমার প্লাস্টিক সার্জারির খরচাপাতি সব আমি বেয়ার করব। শাকির অবশ্য নিতে চেয়েছিল, আমি ওকে মানা করেছি। না হলে তোমার মা আবার ভাববেন যে আমার মেয়েকে পপুলার করার জন্য আমি শাকিরকে দিয়ে এসব করাচ্ছি। রেশমা বারবার তোমার কথা জিজ্ঞেস করছে, তুমি যাচ্ছ না কেন? আর নার্সরা ওকে নানা রকম গল্প বলে ভুলিয়ে রেখেছে।